এই আন্দোলনটা মূলত আমাদের বিগত যে সরকার ছিল, আমরা ক্লাস 6 থেকে 9 পর্যন্ত নতুন কারিকুলামের অধীনে ছিলাম। যে নতুন কারিকুলামের দ্বারা আমরা খুব খারাপভাবে প্রভাবিত হয়েছি, এবং খারাপভাবে বলতে আমরা অতি খারাপভাবে প্রভাবিত হয়েছি। বই থেকে আমাদের যে সম্পর্কটা সেটা প্রায় উঠে গেছে। এর হুট করে আমাদের আগে সরকার যখন পতন ঘটলো, তখন নতুন সরকার আসলো। ওই সময় প্রায় 1 মাস আমরা পড়া থেকে দূরে ছিলাম, স্কুল কলেজ সব বন্ধ ছিল। এরপরে নতুন সরকার আসার 1 থেকে 1.5 সপ্তাহ পরে আমাদের ফাইনাল পরীক্ষার একটা সিলেবাস দিল, যেটা আমাদের 14টা সাবজেক্টে দিছে, এবং প্রত্যেকটা ফুল বইয়ের 1 পৃষ্ঠা থেকে একদম শেষ পর্যন্ত সব দিছে। এটা আমাদের পক্ষে খুবই কষ্টকর এখন এই 2 মাসে শেষ করা, কারণ আমরা প্রথম থেকে আমাদের কোনো স্কুলেও 2 এর বেশি কোনো অধ্যায় শেষ হয়নি, সর্বোচ্চ 2 থেকে 3টা অধ্যায় শেষ হয়েছে। এখন কিভাবে পুরো বই আমরা 2 মাসের মধ্যে শেষ করবো? এই জন্য আমাদের দাবি 2টা। একটা হচ্ছে 4টা সাবজেক্টে পরীক্ষা বাতিল করতে হবে, সেটা হলো স্বাস্থ্য সুরক্ষা, কর্মজীবনমুখী শিক্ষা, শিল্প সংস্কৃতি, এই ধরনের কিছু সাবজেক্ট। এরপর 4টা সাবজেক্টে পরীক্ষা বাতিল করতে হবে। আর যে সিলেবাস প্রণয়ন হয়েছে, সিলেবাসের 25% নিয়ে আসতে হবে। 100% সিলেবাস দিতে সেটাকে 25% নিয়ে আসতে হবে। এবং আমাদের আরেকটা দাবি, শিক্ষকদের হাতে এখনো 30% নাম্বার আছে, শিক্ষকদের হাতে 30% নাম্বার উঠিয়ে দিয়ে আমাদের স্বাধীন করতে হবে, আমাদের মুক্ত করতে হবে। এইটাই আমাদের মূলত দাবি। এটা আমরা কালকে শিক্ষা বোর্ড অফিসে জমা দিয়েছি ম্যাডামের কাছে, আজকে আমরা শিক্ষা অফিসারের কাছে জমা দিলাম স্মারকলিপি। এখন আমরা যাবো ডিসি অফিসের কাছে, ওইখানে যাই আমরা ডিসি স্যারের কাছে জমা দিব। ওটা ডিসি স্যারের কাছে জমা দেওয়ার পরে ডিসি স্যার আমাদের বলে, এর ভিতরে আরেকটা ঘটনা ঘটেছে, যারা আমরা আন্দোলন করতেছি এবং এমএসটি স্কুলে আমাদের যারা বোন আছে, আমাদের সাথে সহপাঠী আছে, তাদের গায়ে এমএসটি স্কুলের যে হেড স্যার, তিনি একজন শিক্ষক, পুরুষ শিক্ষক, তিনি কীভাবে একজন নারীর গায়ে হাত দেয় এবং তাকে কীভাবে ফিজিক্যাল অ্যাবিউজ করে, এটা আমাদের দেখার বিষয়, এবং এটা আমরা ডিসি স্যারকে জানাবো। এই সকল বিষয় নিয়ে আজকে আমাদের আরও লোকজন সংখ্যা বৃদ্ধি হয়েছে। যদি আমাদের কথা মেনে না নেওয়া হয়, এই আন্দোলন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। ধন্যবাদ। এই আন্দোলনটা তো আসলে এটা তো ইচ্ছা করলে স্থানীয়ভাবে সমাধান করা যায় না। এই জন্য তো আমরা স্থানীয়ভাবে না, আমরা সমস্ত সরকারি অধিদপ্তরে জানাচ্ছি, শিক্ষা বোর্ডে জানিয়েছি, আমরা শিক্ষা অফিসারকে জানিয়েছি, আমরা ডিসি স্যারকে জানাবো। তারা শিক্ষা উপদেষ্টাকে এই স্মারকলিপিটা দেবে, তিনি যা মনে করবেন তাই আমরা গ্রহণ করব। কিন্তু আমি আশা করি, আমরা সকলে আশা করি, তিনি আমাদের জন্য একটা ন্যায় সাপেক্ষ, একটা ভালো, আমরা সকলে আমরা ধারণ করতে পারবো এমন একটা রায় আমাদের পক্ষে তিনি দেবেন। আন্দোলনটা মেন কারণ হচ্ছে আমাদের পুরনো যে কারিকুলামটা ছিল, পুরো 8 মাস ধরে আমাদের শুধু মশারি টাঙানো, কীভাবে খিচুড়ি রান্না করতে, কীভাবে ডিম ভাজতে হয়, শুধু এইসব শিখিয়েছে। আমাদের আলাদা নতুন কোনো কিছু শিখায়নি যেটা আমরা বই থেকে পাবো। এখন পরীক্ষার এই নতুন কারিকুলাম আসার সাথে সাথে 2 মাসের ভিতরে 10টা বই, ফুল সিলেবাস, সম্পূর্ণ বই আমাদের পরীক্ষা। কোনোভাবেই সম্ভব না সম্পূর্ণ বই আমাদের এভাবে পরীক্ষা দেয়। এই জন্য শিক্ষা মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছে আমাদের কিছুটা হলেও সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া।